তানিন সুভার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি কঠিন ডায়েরির পৃষ্ঠা। চিকিৎসকেরা যখন তাকে ডেড ঘোষণা করেছিলেন তখন যেন সবকিছু থমকে গিয়েছিল, কিন্তু মৃত্যুর মুখ থেকে তখন ফিরে আসে তানিন সুভা। তানিন সুভার এই ফিরে আসা কোনো গল্প না, যেন নতুন একটা যুদ্ধের শুরু। তানিন ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে ছিলেন সৌদি আরবে। খুব ছোটবেলায় তানিন সুভার বিয়ে হয়ে যায়। তার বিয়ে হয়ে যায় তার খালাতো ভাইয়ের সঙ্গে, কিন্তু বিধাতার লেখা হয়তো অন্য কিছুই ছিল। খুব অল্প বয়সেই মা হয় তানিন সুভা, কিন্তু বাচ্চা হওয়ার পরে তার কোনো খোঁজ নেয়নি তার বাবার পরিবার। তখন থেকেই শুরু হয় এক কিশোরী মায়ের সংগ্রাম। নিজের ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়েই শুরু করে সে তার জীবন সংগ্রাম। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়েই খুব দ্রুত প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন তানিন। এক বান্ধবীর কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়ে তানিন ক্লোজ আপ অনের অডিশনে গিয়েছিলেন। তখন তানিনের মেয়েটির বয়স ছিল মাত্র 6 মাস। নিজের দুধের শিশুকে এভাবে রেখে সারাদিন লাইনে দাঁড়িয়ে অডিশন দিতে সে একেবারেই মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তবে এই কষ্টের মাধ্যমেই তার যেন কাজ করার শক্তি এবং দৃঢ়তা বৃদ্ধি পায়। ফেসবুকে অ্যাকাউন্ট খুলে পরিচালকদের সাথে যোগাযোগ, বিভিন্ন অ্যাড, এরপর নাটক এবং মডেলিংয়ে অভিনয় করেন। এরপর থেকে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে 60টি সিনেমায় অভিনয় করেন তিনি। 22 সালের এক সাক্ষাৎকারে তানিন বলে, এখন আমার মেয়ের বয়স 11 বছর, কিন্তু নিজের মেয়েকে তিনি কখনোই সামনে আনেননি। কারণ হয়তো ছিল সামাজিক বাধা বা সুরক্ষার চিন্তা। এরপর তানিন আবারও বিয়ে করেন, কিন্তু এবারও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয়নি। মৃত্যুর আগে তানিন 2টা ফুটফুটে কন্যা সন্তান রেখে গেছে। তানিন সুভার এই জীবনের গল্প যেন প্রত্যেকটি ডায়েরির এক একটা পৃষ্ঠা। তো ভিউয়ার্স, এই তানিন সুভার জীবন কাহিনী শুনে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন।